দুই দশক পর রাতে চট্টগ্রাম যাচ্ছেন তারেক রহমান। পলো গ্রাউন্ডে জনসভা কাল। যশোর, ফরিদপুর ও কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় নিহত ৪ ও আহত ৩৫ জন। নওগাঁয় স্ত্রীকে কুপ্রস্তাব দেওয়ায় প্রতিবেশীকে হত্যা, ১৯ মাস পর কঙ্কাল উদ্ধার। ৩ দিনেও সন্ধান মেলেনি সুন্দরবন থেকে অপহৃত সাতক্ষীরার ১৮ জেলের। এবং মিয়ানমারে বিয়েবাড়ি ও শেষকৃত্যে জান্তার বিমান হামলা, প্রাণ গেল ২৭ জনের। দীর্ঘ ২ দশক পর রাতে চট্টগ্রাম যাচ্ছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। আগামীকাল পলো গ্রাউন্ড মাঠে জনসভায় বক্তব্য দেবেন তিনি। এই উপলক্ষে ইতিমধ্যেই পলো গ্রাউন্ডে শেষ হয়েছে মঞ্চ তৈরির কাজ। দলটির স্থানীয় নেতারা বলছেন, তারেক রহমান চট্টগ্রামে আসার খবরে গোটা এলাকায় আনন্দমুখর পরিবেশ বিরাজ করছে। তাই পলো গ্রাউন্ড ছাড়িয়ে রাজপথেও জনস্রোত থাকবে বলে ধারণা করছেন নেতারা। এর আগে ২০০৫ সালে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব থাকার সময়ে চট্টগ্রাম গিয়েছিলেন তারেক রহমান। যশোর, ফরিদপুর ও কিশোরগঞ্জে সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছে কমপক্ষে ৩৫ জন। এর মধ্যে যশোর জেলার চৌগাছা জেলায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি বরযাত্রীবাহী বাস ধানক্ষেতে পড়ে যায়। এই সময় বাসে থাকা অন্তত ১৩ জন বরযাত্রী আহত হন। শনিবার ভোরে উপজেলার টেঙ্গুরপুর মোড় এলাকায় এই দুর্ঘটনা ঘটে। শনিবার ভোরে বাসটি ঝিনাইদহের মহেশপুর উপজেলার বাথানগাছি থেকে যশোরের অভয়নগরের দিকে যাওয়ার পথে এই দুর্ঘটনা ঘটে। অন্যদিকে ফরিদপুরের ভাঙ্গায় যাত্রীবাহী বাস ও ইট বোঝাই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাকের হেলপার ঘটনাস্থলেই নিহত হয়েছেন। এই ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও ২ জন। শনিবার সকাল ১০:৩০টার দিকে ফরিদপুর ভাঙ্গা বরিশাল মহাসড়কে গোলচত্বর সংলগ্ন প্রাণিসম্পদ অফিসের সামনে এই দুর্ঘটনা ঘটে। এছাড়াও কিশোরগঞ্জের অষ্টগ্রামে একটি পিকআপ ভ্যান নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক থেকে নিচে পড়ে ২ জন নিহত ও অন্তত ১২ জন আহত হয়েছে। শনিবার সকাল ১০:৩০টার দিকে উপজেলার ০ পয়েন্ট এলাকায় এই দুর্ঘটনা ঘটে। রাজধানীর কারওয়ান বাজার এলাকায় চাঁদাবাজিকে কেন্দ্র করে স্বেচ্ছাসেবক দল ঢাকা মহানগর উত্তরের সাবেক সাধারণ সম্পাদক আজিজুর রহমান মুসাব্বির নিহত হয়েছেন বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশ ডিবি। সংবাদ সম্মেলনে ডিবি আরও জানায়, হত্যাকাণ্ডের পেছনে আন্ডারওয়ার্ল্ড সন্ত্রাসী দাদা দিলীপ ওরফে বিনাশের সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। শনিবার সকালে মিন্টো রোডে ডিএমপি মিডিয়া সেন্টারে এক সংবাদ ব্রিফিংয়ে এসব তথ্য জানান ডিবি প্রধান শফিকুল ইসলাম। তিনি বলেন, গ্রেফতার রহিম হত্যাকাণ্ডের সরাসরি অংশ নেয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে সে গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছে। সুন্দরবনের বিভিন্ন নদী ও খালে মাছ ধরার সময় ডন বাহিনী পরিচয়ে ১৮ জন জেলেকে অপহরণ করেছে সশস্ত্র বনদস্যুরা। গত বৃহস্পতিবার এই অপহরণের ঘটনা ঘটে। ঘটনার ৩ দিন অতিবাহিত হলেও অপহৃতদের উদ্ধার করতে পারেনি আইনশৃঙ্খলা বাহিনী। অপহৃতদের অধিকাংশের বাড়ি শ্যামনগর উপজেলায়। এ বিষয়ে কোস্টগার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার বি.এন. মোহাম্মদ মুনতাসির ইবনে মহসিন দাবি করেছেন, উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। গাজীপুরের কাপাসিয়ায় বিক্রির উদ্দেশ্যে রাতের আধারে ঘোড়া জবাইয়ের ঘটনা ঘটেছে। এই খবর পেয়ে শুক্রবার মধ্যরাতে উপজেলার দুর্গাপুর ইউনিয়নের মাসক এলাকায় পরিত্যক্ত গরুর খামারে অভিযান চালিয়ে ৮টি জবাই করা ঘোড়া এবং ১১টি জীবিত ঘোড়া উদ্ধার করেছে পুলিশ। চক্রের মূল হোতারা পালিয়ে গেলেও তাদের শনাক্ত করা হয়েছে। স্থানীয়রা জানায়, শুক্রবার মধ্যরাতে ঘোড়া ব্যবসায়ী আনিসুর রহমান ও তার সহযোগীরা বেশ কিছু ঘোড়া নিয়ে ওই খামারে রাখে। এলাকাবাসীর সন্দেহ হলে পুলিশ খবর দেওয়া হয়। পরে পুলিশ ঘটনাস্থলে যাওয়ার আগেই অভিযুক্তরা পালিয়ে যান। চাঁদপুরে বাথরুমে যাওয়ার কথা বলে পুলিশের চোখ ফাঁকি দিয়ে পালিয়ে যাওয়ার ৮ ঘণ্টা পর আবারও গ্রেফতার হয়েছে চুরি মামলার এক আসামি। অভিযুক্তের নাম ইসমে আজম খান সোহাগ। শুক্রবার সন্ধ্যা ৭:৩০টার দিকে চাঁদপুর ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে এই ঘটনা ঘটে। পরে রাত আনুমানিক ৩টায় অভিযান চালিয়ে জেলার হাজীগঞ্জ উপজেলা থেকে তাকে আটক করা হয়। মিয়ানমারে বিয়েবাড়ি ও শেষকৃত্যে সামরিক জান্তা বাহিনীর পৃথক ২টি বিমান হামলায় অন্তত ২৭ জন বেসামরিক নাগরিক নিহত হয়েছেন। গত শুক্রবার দেশটির কাচিন রাজ্য এবং মাগুয়ে অঞ্চলে বিয়ের প্রস্তুতি ও শেষকৃত্যকে লক্ষ্য করে এই বিমান হামলা চালানো হয় বলে স্থানীয় সশস্ত্র গোষ্ঠী ও মানবাধিকার পর্যবেক্ষকরা নিশ্চিত করেছেন। সবচেয়ে ভয়াবহ ঘটনাটি ঘটে কাচিন রাজ্যের ভামো টাউনশিপের কাউংজার গ্রামে। সেখানে এক বৃদ্ধের মৃত্যুর পর আয়োজিত শেষকৃত্যের প্রস্তুতিতে জড়ো হওয়া মানুষের উপর জান্তা বাহিনী বিমান থেকে বোমা নিক্ষেপ করে। এই হামলায় ২২ জন নিহত এবং নারী ও শিশুসহ অন্তত ২৮ জন আহত হয়েছে।